আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো চলে আসলাম, কই মাছ ভাজা করব। তাই জন্য আমি হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে কই মাছগুলো আমি মেখে নিব। আর এগুলো আমাদের নিজস্ব পুকুরের ধরা দেশি কই, এগুলো কোনো চাষের না বা কিনা না। আর তাই জন্য ফ্রেশ মাছ আজকে ভেজে খাবো, সেই জন্য কই মাছগুলো আমি এখন সুন্দর করে মেখে নিব। মশলাগুলো দিয়েছি। যে কোনো মাছ আমার ছেলে খুব পছন্দ করে, মাছ ভাজা, যে কোনো মাছ ভাজা ওর খুবই ভালো লাগে। মানে বড় যে কোনো মাছ ও খেতে পারবে সেইগুলো। ও মাছ ভাজা খুবই প্রিয়। নুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মাখা করে একটু রেখে দিলাম। এদিক দা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এই তো দেখেন পরিমাণে একটু বুঝে শুনেই দিছি তেলটা গরম হলে দিয়ে দিলাম কই মাছ। আর এই মাছগুলো একদম টাটকা ফ্রেশ, পুকুর থেকে তো সেদিন ধরছি, জিয়ায় রাখছিলাম পানিতে। আর আজকে আমি কেটে নিছি। আর এই মাছগুলো আমি খুব কম আছে, আস্তে আস্তে অনেক সময় নিয়ে মাছগুলো মুচমুচে করে ক্রিস্পি করে ভেজে নেব। আর গরম গরম ভাতের সাথে যখন খাবো তখন তো সেই স্বাদ লাগবে। আর দেশি কই মাছ, চাষের মাছ তো সারা বছর খাই, পুকুর না হেসলে পরা দেশি মাছ খেতে পারি না। যাই হোক, মাছগুলো কিন্তু আমি মাঝে মাঝে একটু কেটে কেটে দিয়েছি ময় মশলা ভিতরে যাওয়ার জন্য। এখন আমি খুব কম আছে, আস্তে আস্তে মাছগুলো ভেজে নিব। সবগুলো মাছই আমি একে একে দিয়ে দিচ্ছি। 6 পিস মাছ আমি ভেজে নিব আজকে। মানুষ আমরা কম, তারপরেও 6 পিস মাছ ভাজলাম। আমার ছেলে একটু বেশি করে খাবে। আর মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিছি। দেখেন কম করে আছে ভাজার জন্য মাছটা কি সুন্দরভাবে ভাজা হয়েছে। আর পুড়েও নাই, একদম লাল হয়েছে, অনেক সুন্দর একটা কালার হয়েছে। দেখেন মাছগুলা এক পাশ আমি উল্টিয়ে দিলাম। আর মাছগুলো আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভাজবো। এই যে আমি আবার উল্টিয়ে দিতেছি মাছগুলো। আর কার কার কই মাছ এভাবে ভাজা করে খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে বলবেন। আর সত্যি কে কে কই মাছ পছন্দ করেন সেটাও বলবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে প্লিজ বলবেন কোন দেশ থেকে দেখছেন। এই তো দেখেন সুন্দর করে মাছগুলো ভেজে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। এখন আরেকটা প্রসেস করব সেই ভাজা মাছগুলা। এই যে দেখেন প্লেটে 6 পিস মাছ আমি কি সুন্দর করে মচমচা করে মানুষের মনে করব বেসন দিয়ে ভাজছি। আর সেই কড়াইয়ের মধ্যে অল্প তেলে আমি আজকে মাছগুলো ভাজবো। এভাবে ভাজলে কিন্তু মজা লাগে। সবসময় তো বেশি তেল দিয়ে সব রকম মাছ খান, এভাবে একটু কম তেল দেওয়া ভেজে দেখবেন কেমন মজা হয়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি। এগুলো আমি সুন্দর করে একটু ভেজে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ি। আর দিব একটু হলুদের গুঁড়ি, আর দিব স্বাদ মতো লবণ। ভেজে নেব সুন্দর করে। আর কম তেলে এভাবে মাছগুলো ভাজলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ডুবা তেলে ভাজলে মশলাটা পড়ে যেত, বেশি তেল দিলে ভালো লাগে না আমার। এইভাবে মাছ ভাজলেও মজা লাগে। মাঝে মাঝে এইভাবে ভাজি, আবার মাঝে মাঝে একটু তেল সামান্য বাড়াইয়া দিয়েও ভাজি। আর যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে আমার মাছ ভাজাটা, আমার রান্নাটা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আর বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দেবেন প্লিজ। এই তো দেখেন পেঁয়াজগুলো আমি একদম পোড়া পোড়া ভাজবো না, একটু আদো কাঁচো করে ভেজে নিছি। এখন সবগুলো মাছ দিয়ে আমি একদম উল্টিয়ে পাল্টিয়ে 2-3 মিনিট আবার এখন ভেজে নিব। পেঁয়াজ মরিচ রসুনের মশলার ফ্লেভারটা মাছের ভিতরে যাবে। আর খাওয়ার সময় ভাতের সাথে একটু করে মশলা আর মাছ ভেঙে খাওয়ার সময় কিন্তু খুবই মজা হয় বন্ধুরা। আমি বেশিরভাগ বেগুন বা যে কোনো মাছ ভাজার পরে এভাবে পেঁয়াজটা না দিলে আমার ভালোই লাগে না। আমার এই পেঁয়াজের গ্রানটা খুবই পছন্দ, খুবই ভালো লাগে। আমি যে কোনো মাছ ভাজলেই খেয়াল করে দেখবেন দেওয়ার চেষ্টা করি যদি পেঁয়াজ হাতে থাকে। আর পেঁয়াজ কম থাকলেও দিই না। আর বুঝতেই তো পারছেন আমরা সাধারণ ঘরের সাধারণ মানুষ, গরিব মানুষ, ওরকম সবভাবে খেতে পারি না, সব সময় মন চাইলেও পারি না। অনেক কিছু হিসাব কিতাব করে আমাদের খেতে হয়। আর নিজেদের পুকুরের মাছ বলে আমি আজকে একটু বেশি করে ভাজলাম, মাঝখানে পিস করলাম না। আজকে ভাবলাম যে প্রতিদিন তো পিস করেই খাই, আজকে একটু এভাবে খেয়ে দেখি। খেতে তো ইচ্ছা করে মাঝে মাঝে বলেন, সেই জন্য। এখন মাছগুলা ভাজা হয়ে গেছে, একটা প্লেট উঠিয়ে নিব। এই তো দেখেন উঠানো হয়ে গেছে প্লেটে মাছগুলা। এই তো দেখেন মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে। তাহলে কেমন হয়েছে ফাইনাল লুকটা সবাই কমেন্টে বলবেন। উপরে আমি একটু পাতা ছিঁড়ে একটু সুন্দর করে দিয়ে দিলাম। আসলে আমি ওরকম ডেকোরেশন করতে পারি না, কেউ কিছু মনে করবেন না প্লিজ। সবাই পাশেই থাকবেন, সাথেই থাকবেন প্লিজ। একটু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিয়েন, তাহলে সবাই কমেন্টে বলবেন আমার মাছ ভাজা কেমন হয়েছে। তাহলে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।